শামসেরগঞ্জের শিবপুরে গঙ্গার জল হু হু করে বাড়ছে। আজকে রাতে 4 ইঞ্চি জল বেড়েছে। নতুন করে ভাঙন, রাত জাগছে গ্রামবাসী। গত শুক্রবার রাতে শামসেরগঞ্জের নতুন শিবপুরে ভাঙনের প্রবল আতঙ্ক ছড়ায়। হঠাৎ রাত 11টা নাগাদ আচমকা ভাঙন শুরু হয়। প্রায় 2 থেকে 3 বিঘা জমি হঠাৎ করে নদী গর্ভে তলিয়ে যায়। একাধিক বাড়ি, লিচু গাছ, আম গাছ সমস্ত কিছু জলের তোড়ে ভেসে যায়। আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। রাত অবধি ভাঙন চলে। রাতভর দুচোখের পাতা এক করতে পারেনি গ্রামবাসী। অনেকেই রাত জেগে নদী পাহারা দিচ্ছেন। নদী থেকে কিছুটা দূরেই ঘন বসতিপূর্ণ নতুন শিবপুর গ্রাম। আর কিছুটা হলেই বসত ভিটে সহ এখানকার একটি প্রাথমিক বিদ্যালয় জলের তলে তলিয়ে যাবে। গঙ্গা ভাঙন এবং গঙ্গার জলে কবলিত নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়কে শিফটিং করা হয়েছে। নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়কে ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়ে শিফট করা হয়েছে। নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয় 24 তারিখ থেকে মর্নিং শিফটে চলবে। ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়ে 6টা 20 থেকে 10:30 পর্যন্ত মর্নিং শিফটে চলবে। বন্যা পরিস্থিতি এবং গঙ্গা ভাঙন এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়। বন্যা পরিস্থিতি কখন উন্নয়ন হয় এবং গঙ্গা ভাঙন তো চলছেই, সমস্ত কিছু যে প্রাকৃতিক বিপর্যয়গুলো রয়েছে এর কবলে পড়ে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে আবার ফাটল ধরেছে। যদিও গঙ্গা এখন মোটামুটি স্কুল থেকে 100 পা দূরে রয়েছে। জল প্রচুর বেড়েছে, বিপদ সময়ের ওপর দিয়ে হু হু করে জল বইছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। সুতরাং ভাঙন যদি একবার ধরে তাহলে ধরবে না। সমস্ত কিছু অনুধাবন করে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়কে ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়ে শিফটিং করা হয়েছে। মাসখানেক আগে এই এলাকায় বেশ কয়েকটি পাকা বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। মাসখানেকের মধ্যে আবার দ্বিতীয়বার ভাঙন। আতঙ্কিত এলাকাবাসী। শনিবার সকালে ব্লক প্রশাসনের তরফে নমামি গঙ্গা প্রকল্পের অধীন গঙ্গাকে পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়। শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বলেছেন, কয়েক মিটার জমি ও কয়েকটি গাছ নদী গর্ভে গেছে। এদিন নদীকে দূষণমুক্ত করতে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে মানুষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এলাকার বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত্রি 11টা নাগাদ শিবপুরের পশ্চিম পাড়ায় আচমকা ভাঙন শুরু হয়। প্রথমে নদীর পাড় বরাবর ফাটল হয়, তারপর ধীরে ধীরে কিছুটা জমি নদীতে তলিয়ে যায়। দুটি বড় বড় লিচু গাছ নিমিষেই গঙ্গার পেটে চলে যায়। আতঙ্কে স্থানীয়রা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবে ভাঙনের অভিমুখ বসতিহীন পশ্চিম পাড়ার দিকে হওয়ায় কোনো বাড়ি এদিন তলিয়ে যায়নি। লিচু বাগানের কয়েক মিটার জমি তলিয়ে গেছে। আর কয়েক মিটার দূরে রয়েছে ঘনবসতি। সেখানে প্রায় শতাধিক পরিবার বসবাস করে। প্রায় মাসখানেক আগেই নতুন শিবপুরের ভাঙনে 10টি পাকা বাড়ি নদীগর্ভে ভেঙে যায়। আতঙ্ক রয়েছে। 50টি পরিবার জিনিসপত্র সরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। স্থানীয় বাসিন্দা ফিটু শেখ বলেছেন, জানি না এর শেষ কবে। একে একে তলিয়ে যাচ্ছে সব। আতঙ্কে মানুষ ঘরে থাকতে পারছে না। অনেকেই অন্যত্র আশ্রয় নিচ্ছে। যাদের যাবার কোথাও নেই তাদেরকে বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই পড়ে থাকতে হচ্ছে। যেভাবে ফুলে ফেপে রয়েছে নদীর জল, আর কয়েকদিন বাদেই দুর্গাপূজা। ঢাক বাজবে, ঢোল বাজবে, কাশি বাজবে। তখন উৎসবে মেতে উঠবেন সবাই। আর শামসেরগঞ্জের
নতুন শিবপুর, লোহরপুর, মহেশতলা, ধুসরিপাড়া এলাকার বাসিন্দারা খোলা আকাশের নিচে থাকবেন, রাত কাটাবেন আকাশের তারা গুনে। ঘর বাড়ি, ভিটেমাটি, চাষের জমি তলিয়ে গেছে গঙ্গায়। শুক্রবার রাতে শিবপুরে আবার ভাঙন হয়েছে। ভাঙন চলবে, যেটুকুটা চাষের জমি অবশিষ্ট রয়েছে সেটিও তলিয়ে যাবে। দিন গুনছেন এলাকার মানুষ। দিন কয়েক আগে বেশ কয়েকটি পাকা বাড়ি, চাষের জমি তলিয়ে গেছে। এলাকার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা বারংবার ভাঙনের সমাধান করার আশ্বাস দিলেও স্থায়ী রূপে ভাঙনের সমাধানের জন্য কেউ চেষ্টা করেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। মাসখানেকের মধ্যে পরপর দুবার ভাঙন। এর আগে বহু জমি তলিয়ে গেছে, বছর 2 ভাঙন বন্ধ ছিল। আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আবার নতুন করে বিপদসীমার চরম ওপর দিয়ে গঙ্গা নদীর জল বইছে। ইতিমধ্যে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি 1, সুতি 2, রঘুনাথগঞ্জ সহ সমস্ত গঙ্গার তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করে দিয়েছেন। নদীর জলস্তর যেভাবে প্রবাহিত হচ্ছে, নতুন করে বড়সড় ভাঙন এবং প্লাবন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিয়েছে। মোটের ওপর চাচণ্ড পঞ্চায়েতের লোহরপুর গ্রাম ঘনবসতিপূর্ণ, শিবপুর গ্রাম ঘনবসতিপূর্ণ। এই এলাকাতে কিছুদিন আগে প্রচণ্ড ডেঙ্গির সংক্রমণ ছিল। প্রায় খবরে প্রকাশ 150 মতো মানুষ সংক্রমিত হয়েছিল এবং বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। আবার উৎসবের মুখে এই ভাঙন এবং বন্যার যে একটা চোখ রাঙানি, তাতে আতঙ্কিত এলাকাবাসী, আতঙ্কিত। সব কিছু গঙ্গায় হারিয়ে গেছে, শুধু তিরপাল, সম্বল এবং সংসার পাততে হয়েছে খোলা আকাশের নিচে। মাথার ওপর ছাদ নেই। কতদিন থাকবে এই ছাদহীন অবস্থায় তিরপাল টেঙে কেউ জানে না, এবং কে এর উত্তর দিতে পারছে না। চাচণ্ড পঞ্চায়েতের প্রধান ফিরদৌসী খাতুন বলেছে যে গঙ্গার ভাঙন বারবার হচ্ছে, আর 1টি করে 2টি করে লিচু বাগান, আম গাছ যখন তখন তলিয়ে যাচ্ছে, বিঘার পর বিঘা যখন তখন তলিয়ে যাচ্ছে। কৃষি জমি কিছুটা তলিয়ে গেছে। আবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু বারংবার জানানোই হচ্ছে এর কিছু স্থায়ী সমাধান নেই। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এই যে দড়িটানাটানি মাঝখান থেকে পড়ছে এই প্রান্তিক মানুষ, অসহায়, গরিব, একেবারে শোষিত শ্রেণীর মানুষের বসবাস শিবপুর এলাকায়। পুরাতন রেল লাইন, রেলের পরিত্যক্ত জায়গার উপর এরা বসবাস করে দীর্ঘদিন ধরে। দিনমজুর এবং নলকূপ শ্রমিকের বসবাস, বিড়ি শ্রমিকের বসবাস। তারা প্রতিদিন কষ্ট করে 2-4 পয়সা সঞ্চয় করে বাড়ি ঘরগুলো তৈরি করেছে। সেই বাড়ি ঘরগুলো আজকে গঙ্গার জলে বিসর্জন হয়েছে, মন্দিরের বিসর্জন হয়েছে। এর যদি স্থায়ী সমাধান না হয়, তাহলে কিসের সরকার, কিসের রাজ্য সরকার, কিসের কেন্দ্র সরকার? বারংবার ভাঙবে, স্থায়ী সমাধান হবে না। এটা তো হতে পারে না। মানুষকে এইভাবে খোলা আকাশের নিচে বিপদের দিকে ঠেলে দেওয়া কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সমীচীন হবে না। সবাই মিলে এই যে বারংবার ভাঙন হচ্ছে, এই ভাঙনের প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কোনো ফলাফল হচ্ছে না। ভাঙনের সময় কিছু বালির বস্তা দিয়ে কাজ তৈরি হয়েছিল, বালির বস্তা ফেলে বাঁধানো হয়েছিল। যে জায়গাগুলো বাঁধানো হয়েছিল সেই জায়গাগুলোই আবার নতুন করে ভেঙেছে। এর স্থায়ী যদি সমাধান না হয়, তাহলে আগামী দিনে নিমতিতা শহর নদী গর্ভে যাবে। তাই এখন থেকে সতর্ক হতে হবে, স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে, না হলে নিমতিতা নদী গর্ভে যাবে। আপনারা অবশ্যই মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। সর্বদা আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন।